মাগুরায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমাদের বোন কে কিভাবে নির্মম ভাবে নৃশংস ভাবে দর্শন করা হয়েছে। শুধু দর্শন করা হয়নি, দর্শন করার পরেই বাংলাদেশে যে কালচার বিগত দিনে চলমান ছিল, ভিকটিমকে নিয়ে রাজনীতি করা হয়েছে। আজকের এই মশাল মিছিল থেকে আমরা এই রকম ভিকটিম নিয়ে, লাশ নিয়ে রাজনীতি করার প্রতি ধিক্কার জানাচ্ছি। আমরা এখনো পরিপক্ক মানুষ হতে পারিনি, আমরা আমাদের মধ্যে মনুষ্যত্ব জাগ্রত করতে পারিনি। আমরা যখন ভিকটিম নিয়ে রাজনীতি করি, লাশ নিয়ে রাজনীতি করি, এর চাইতে দুঃখের এবং ধিক্কারের বিষয় আর কিছু হতে পারে না। আমরা যখন বিচারের আওয়াজ তুলব, তখন আমরা দলবাজি শুরু করেছি, আমরা তখন রাজনীতি শুরু করেছি। আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে, মশাল মিছিল থেকে বাংলাদেশের সরকারকে বলতে চাই, এই সিলেটের মাটিতে শুধুমাত্র দলীয় পরিচয় থাকার কারণে একজন গৃহবধূকে দলবদ্ধভাবে দর্শন করার পর বিচার হয় নাই, শুধুমাত্র রাজনৈতিক পরিচয় থাকার কারণে। আমরা এই নন্দিনীর ভিকটিম, তার যদি বিচার না হয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে আগুন জ্বলবে। এ পর্যায়ে আজকের এই মশাল মিছিল থেকে বক্তব্য নিয়ে আসছেন আখতার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগরের আহ্বায়ক দিলওয়ার ভাই। আমরা, আপনারা জানেন, কুমিল্লার মুরাদনগরে আমাদের বোন নন্দিনীকে দর্শন করার পর কিভাবে বিভৎস করে ভিডিও করা হয়েছে এবং এগুলা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা গ্রেপ্তার হয়েছে, গ্রেপ্তার করে তাদেরকে জেলে বসিয়ে ভাত খাওয়ালে হবে না। সরকারের টাকায় তাদেরকে বছরের পর বছর বসিয়ে রাখলে হবে না। দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচার কার্যকর করে বাংলাদেশে একটি দৃষ্টান্ত উদাহরণ স্থাপন করতে হবে, যাতে পরবর্তীতে এই ধরনের নরপশুমূলক কাজ করতে গেলে দর্শকের বুক কেঁপে উঠে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। দেশবাসী, এ পর্যায়ে আজকের এই সমাপনী মশাল মিছিলের সমাপনী বক্তব্য নিয়ে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহ্বায়ক আখতার হোসেন। দর্শকদের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, দর্শকদের ঠিকানা লাগলে ধরি না দর্শকদের। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন কুমিল্লার মুরাদনগরে আমাদের এক বোনকে সেই দুর্বৃত্তকারীরা কিভাবে বিভৎস করে দর্শন করেছে এবং সেই ছবি ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে একটি নৃশংস এবং নেককারজনক ঘটনা ঘটিয়েছে। তারই প্রতিবাদে আমরা সিলেট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ আজকের এই প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল আয়োজন করেছি। আজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে সকল শিক্ষার্থী বন্ধুরা উপস্থিত হয়েছেন এবং আমার সাংবাদিক বন্ধুরা, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার যারা উপস্থিত হয়েছেন, সবাইকে জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং রক্তিম অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, এই যে নন্দিনীর যে ঘটনা, সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা দেখেছি বিগত দিন এইভাবে দর্শকরা দর্শন করে প্রকাশ্য দিবালোকে তারা ছাড় পেয়ে যায়, কিন্তু কোনোভাবে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করা হয় না। যদি দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করা হতো তাহলে আমাদের বোনরা আজকে এভাবে অনিরাপদ হিসেবে বাংলাদেশে থাকতে পারতো না। আমরা আজকের এই সিলেটের পূর্ণভূমি থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই প্রশাসনকে, আপনাদের নাকের ডগায় এই সন্ত্রাসীরা কিভাবে আমার বোনকে বিভৎস করে দর্শন করেছে, আমরা সেটা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আপনারা যদি এই বাংলাদেশের আমার বোনদেরকে যদি নিরাপত্তা দিতে না পারেন, তাহলে আমরা মনে করব এটা আপনাদের ব্যর্থতা।
সুতরাং আজকের এই সিলেট থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি 4 থেকে 5 জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তাদেরকে গ্রেফতারের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো দুর্বৃত্তরা এরকম কোনো অসঙ্গতি এই বাংলার মাটিতে ঘটাতে না পারে। সেইভাবে আমরা আজকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশের আনাচে কানাচে যেখানেই এই সমস্ত ঘটনা ঘটুক না কেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিগত দিনের মতো আগামী দিনগুলোতে অগ্রণী ভূমিকা পালন করব, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। যে বিষয়টা আসলে একজন মহিলা নারীকে আসলে হিন্দু নারীকে ধর্ষণের মাধ্যমে কি বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর কোনো পাত্রা চলছিল কিনা, আপনার কাছে কি মনে হয়? আমরা এটা জানাতে চাই, এটা নতুন কোনো ঘটনা না। এরকম আমরা যারা সাম্প্রদায়িক হিন্দু ভাইয়েরা, বিভিন্ন ধর্মাবলম্বীর ভাইয়েরা আছেন, আমরা সবসময় আমরা মনে করি যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই। এই জায়গায় সাম্প্রদায়িক কোনো দাঙ্গা অথবা বিভাজন আমরা কখনো দেখতে চাই না। কিন্তু একটি কুচক্রী মহল, একটি তথ্য সন্ত্রাসীরা এই জিনিসটাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই জিনিসটাকে পুঁজি করে তারা বহির্বিশ্বের বুকে প্রচার করছে যে এটা একটা সাম্প্রদায়িক ঘটনা। এজন্য আমাদের জায়গা থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে রাখি, কোন দর্শকের কোনো দল মত কোনো কিছু হতে পারে না। যে দর্শক করেছে সেই দর্শক, কিন্তু এটাকে যদি সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে সেটাকে যদি কালিমা লেপন করা হয় এবং সেই ঘটনাকে অন্যভাবে প্রবাহিত করার প্রচেষ্টা কেউ চালায়, সেটা আমরা মনে করবো উদ্দেশ্য প্রণোদিত হয়। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে রাখতে চাই, দর্শক যেই হোক তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এটা আমাদের দাবি। ধন্যবাদ। মশাল মিছিল থেকে আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি এবং আপনাদের প্রতি মুবারকবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমাদের মশাল মিছিল শেষ করলাম।